নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা 108 এবং 109। এই 108 পৃষ্ঠার ভিডিওটা এই মুহূর্তে শুরু করছি। একটা পুরনো বই থেকে সংগ্রহ করা হয়েছে। খটায় অংশমাত্রা কিন্তু পূর্ণমাত্রা দিয়ে ফেলেছে, গটায় অংশমাত্রা পূর্ণমাত্রা দিয়ে ফেলেছে, এই সবগুলো থ অংশমাত্রা পূর্ণমাত্রা দিয়ে ফেলেছে। এইগুলো আমাদের গাইড থাকবেন বা শিক্ষক মহাশয় থাকবেন বা অভিভাবক থাকবেন, অবশ্যই দেখে নিতে হবে। দেখুন, প্রথম শ্রেণীতেই পড়ে আরেকটি ছাত্র বা ছাত্রী ঠটাকে উল্টো দিকে লিখে ফেলেছে। এটাকে ঠিক করে শেখানোর চেষ্টা করতে হবে। খ গ এগুলো অংশমাত্রা সুন্দর লিখেছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। এগুলো পরপর করে লিখতে হবে এবং এই ক চ ট ত প এই ক বর্গের এই অক্ষরগুলিকে একটা বর্গকারের মধ্যে লেখার জন্য এটাকে একটা আলাদা ছক করেছে এবং এর পরের অক্ষরগুলিকে অর্থাৎ অন্তস্থ জ র ল তালব্য স এখানে একটা ব বাদ দেওয়া আছে, শেষে যে বটা আছে, তাই সেইভাবে লিখতে হবে। লেখার সময় একটু খেয়াল করে লিখতে হবে। তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য হ র হড় অন্তস্থ অ খণ্ডত অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এইভাবে সুন্দর করে লেখানোর চেষ্টা করতে হবে। এরপর চলে যাচ্ছি 109 পৃষ্ঠায়। 109 পৃষ্ঠার ভিডিওটা করার জন্য আমি এর আগের শিশু শ্রেণীর বইয়ের একটু সাহায্য নিতে চাই, তাই একটু ভালো করে দেখবেন ব্যাপারটা কি বলতে চাইছি। এখানে কি বলা হয়েছে না, প্রথমে যখন শিশু শ্রেণীতে 31 পৃষ্ঠার ভিডিওটা দিয়েছিলাম, সেখানে এই দাগটাই সোজা করে, কোনো আঁকা বাঁকা নেই, সোজা করে টানতে পারলেই হবে, এইরকম করে ব্যাপারটা ছিল। তারপর এই ধরনের অনেক দাগ দেওয়া ছিল, এই যে কোনাকুনি দাগ, এরকম অনেক দাগ দেওয়া ছিল। এবং মজারু বইয়ে এই পৃষ্ঠাটায় দাগ দেওয়ার ব্যাপার ছিল। সেখানে ছবির ধারণাটা শুধুমাত্র চেঞ্জ করে দিয়েছে, কুকুর এবং মাংসের হাড়। আমি সহজে করার জন্য, সমস্যা সমাধানের জন্য বলছি যে এদিক থেকে কিছুটা যাবে, আবার এই দিক থেকে, এদিকে 3টে রাস্তা আছে। একটু যাওয়ার পরে রাস্তা বন্ধ হয়ে গেছে, একটু রাস্তা যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে রাস্তাটা আছে, এটা কিছুটা যাওয়া গেল, তারপর হয়তো রাস্তা খুঁজে পাচ্ছে না, তখন আবার এদিক থেকে, নিচ থেকে কিছুটা, উপরের থেকে কিছুটা, তাহলেই কিন্তু এটা সহজে হবে। এখানে বেড়াল এবং বাঘের একটা ধারণা দেওয়া হয়েছে। এখানে এইটাকে আরো সুন্দরভাবে করার জন্য এই দুটো ত্রিভুজের মতো করে, এই এক হচ্ছে এই এক, হাত না তুলে, হাত না তুলে এইভাবে আঁকলে এটা একটা না সমস্তগুলো করা যাবে। এবং এই যে একটা মজার খেলা, 3 লাইন বিন্দু ছিল এবং এখানে দুটো ছিল, উপরে একটা নিচে একটা। কোথা থেকে শুরু করলে হাত না তুলে এটা আঁকা যাবে, 1 2 3 4 5 6 7 8 এইভাবে আঁকলে, জি এর মতো করে আঁকলে তাহলে সুন্দরভাবে, হাত না তুলে দাগটা। ঠিক একইভাবে এখানেও হাত না তুলে আঁকার কথা বলা হয়েছে। এখানে যেহেতু কোথাও কুকুর এবং মাংসের হাড়, কোথাও বাঘ বেড়াল, এখানে দেওয়া আছে ছাত্র স্কুল বাড়ি, সেই রকম করে আমরা আরো একটু বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য, মা এখানে দাঁড়িয়েছে, ছেলে এখানে দাঁড়িয়েছে। মা কি কোন রাস্তা থেকে ছেলের কাছে যেতে পারবে, বা ছেলে মেয়ে খেলার মাঠ, এখানে ছেলে মেয়ে আঁকা হলো, এখানে খেলার মাঠ আঁকা হলো। তাহলে কি করে ছেলে মেয়েরা কোন পথ দিয়ে গেলে খুব কম সময়ের মধ্যে খেলার মাঠে যেতে পারবে। বা বাগান মালি, এখানে একটা বাগান হলো, এখানে একজন মালি দাঁড়িয়েছে। এইভাবে বিভিন্নভাবে এই ধারণাটাকে পরিবর্তন করে ছাত্রদের মজা দেওয়ার জন্য শেখানোর চেষ্টা করতে হবে এবং 2 দিক থেকে রাস্তা খোঁজার চেষ্টা করতে হবে। এই দিক থেকে গিয়ে গিয়ে যদি এটা দিয়ে খুঁজি, 3টে রাস্তা আছে, আর এখানে শেষ আছে কিন্তু একটা রাস্তা দিয়ে, তাই একটা রাস্তা দিয়ে গেলে অনেকটা সুবিধা হবে। কিছুটা এদিক থেকে গেলাম, কিছুটা এদিক থেকে গেলাম, এইভাবে অভ্যাস করলে ছাত্রছাত্রীরা সহজেই ব্যাপারটা সম্বন্ধে বুঝতে পারবে। যাই হোক, আর বেশি কথা নয়,
আজকের মতো 108 এবং 109 পৃষ্ঠার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।